নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আবার একটু ভিডিও আপলোড করছি আর কি। কদিন ধরে একটু সময় সুযোগ হাতে পেয়ে ওঠিনি, শরীরটাও ভালো ছিল না, যার কারণে কদিন ভিডিও দিতেই পারিনি। মিনিমাম 3 দিন পরে হলো আজকে ভিডিওটা এডিট করছি। তো এবার ভাবছি এবার তো আর আমাকে ভিডিও এডিট না করলে তো চলবেই না, তা সেই কারণেই যত কষ্টই হোক আজকে ভিডিওটা এডিট করতে বসেছি। সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি উনুনে রান্না করতে। আর বাবা সে আগেরবার বলেছিলাম না, একবারে প্রায় 6 মণ কাঠ এনে দিয়েছে। তো কাঠ থাকতে কি আর গ্যাসে রান্না করতে ভালো লাগে? এত সুন্দর জ্বলছে উনুনটা, দেখেই বোঝা যাচ্ছে কাঠগুলো এত ভালো। তো এই রান্না করতে না খুব বেশি টাইমও লাগে না, জানেন, উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো সেই কারণেই আমি সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে ছটফট উনুনে রান্না করতে চলে এসেছি। আজকে খুব বেশি একটা কিছু রান্না করব না, এই যে ডাঁটার তরকারি করব। যেহেতু সকালে বাবা একটু সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে, আর দুপুরে রান্না করব। আর দুপুরে রান্না হবে, বাবা দুপুরে আজকে খাবে না, বাবার কোথায় কীর্তনের নিমন্ত্রণ আছে, ওখানেই আর কি প্রসাদ পাবে। তো সেই কারণেই আজকে বাবার জন্য নিরামিষ কোনো রান্না নেই। তবে এই যে ডাঁটাগুলো নিয়ে এসেছে, তো ডাঁটা দিয়ে না একটু আলু কুমড়ো ডাঁটার তরকারি খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম একটু নিরামিষ করেই করি। রাত্রেবেলা যদি তোমার বাবা রুটি খায় তো একটু তরকারি রেখে দেবো, সেটা দিয়ে রুটি খেয়ে নিতে পারবে। তো সেই কারণে একটু নিরামিষ করেও রাখি, আর আমরাও একটু খেতে পারবো। আর আছে ফ্রিজে ইলিশ মাছ আর পাবদা মাছ, এই দুটো মাছই রান্না করব। যেহেতু আজকে বড়দিরা আছে, আজকে তোমার সন্ধ্যাবেলায় আর কি চলে যাবে। তো আমি আবার ছোটদিকেও ডেকে নিয়েছি যে তুমিও আসো, দুপুরে এখানে খাওয়া দাওয়া করে যেও। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে স্নান করে রান্না করতে লেগেছি। আর কালকের যে ভাত ছিল, সকালে মেয়ের জন্য স্কুলের প্রেসারে একবারে একটু ভাত বেশি করেছিলাম, সেই দিয়েই সকালবেলাটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি একটু দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটু সবাই আমার পাশে থাকবেন। আমি জানি প্রত্যেকে, আমি এখন সময় একটুও দিতে পারছি না, সেই কারণে আমি নিজে ঠিক করে ভিডিও আপলোডও দিতে পারিনি, আর কারোর ভিডিওতে দেখতেই পারিনি। সবাই একটু মানিয়ে নেবেন আর আমার ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন। ভাতটা আমার হয়ে গেছে, দেখেছেন। উনুনে এইভাবে উনুন করাতে না আমার হাঁড়িটা না একদম কালি খুব কম হয়, আর একবার জলে ভিজালেই সব কালি উঠে যায়। কালি মাজতে আমার এখন কোনো অসুবিধাই হয় না। কিন্তু ওই যে টবের উনুনটা করেছি, ওই উনুনে রান্না করলে একটু হাঁড়ি কড়ায় কালি হয়েই যায়, অনেকটাই হয়। তো আমি আবার একটা ফোন থেকে দেখেছিলাম যে এইভাবে উনুনটা করলে পরে হাঁড়িতে একটু হাঁড়ি কড়াইতে কালিটা খুব কম হয়। তো সেই কারণে আমি এবার সেই পাকা করে নিয়ে এইভাবে উনুন করেছি। তো বাবা কাঠগুলো এত বড় বড় নিয়ে এসছে, আমি উনুনের মধ্যে আর কোনো কাঠ দিতেই পারছি না, সব বড় বড় হয়ে যাচ্ছে। সেই কারণে ছোট ছোট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হলো না। ওভাবেই আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর এখন তো তোমার গরমের ভাব একটু পড়েই গেছে, দেখেছেন মাথার উপর রোদ পড়েছে, একটু গরম, যখন অতিরিক্ত গরম পড়বে তখন বোধহয় আমি আর উনুনে রান্না করতে পারবো না। তবে যে কদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি থাকবে, সে কটা দিন আর কি একটু উনুনেই রান্না করার চেষ্টা করব। আর একটা অভ্যাসের ব্যাপার, জানেন তো, যারা উনুনে রান্না করে, কাঠে রান্না করে, তারা কিন্তু গ্যাসে গিয়ে টিপ টিপ করে রান্না করতে পছন্দও করে না। আবার যারা গ্যাসে রান্না করে, তারা কিন্তু আবার কাঠে আসতেও ভালোবাসে না। এটা কিন্তু সবই ইচ্ছার ব্যাপার। আমার প্রথম প্রথম একটু তোমার মনে হতো ধুত গ্যাসেই করে নিই। সমস্যাটা আমার কোথায় হয়ে যায়, এই যে আমি এখন রান্না করতে করতে হঠাৎ করে যদি পার্লার থেকে ফোন আসে যে তোমাকে আসতেই হবে, আমি কড়াইটা বন্ধ করে দিয়ে রান্না কিন্তু হট করে চলে যেতে পারি না, সেটা হয় সমস্যা। কিন্তু গ্যাসে করলে পরে কিন্তু এই সমস্যাটা হয় না, গ্যাসটা অফ করে দিয়ে কাজ সেরে এসে আবার করা যেতে পারে।
এখানে আমার বড় ননদ রয়েছে, ও আসন সেলাই করছে। বাবার জন্য একটা বড় করে আসন পেতেছে, মানে আসন সেলাইয়ে একদম ওস্তাদ, মানে ভীষণ ভালো আসন সেলাই করতে পারে, আর দুদিনে একটা কমপ্লিট করে দেবে। নিজে নিজেই সুন্দর করে ডিজাইন তুলে দেবে, একা একাই সব করবে। মানে আগে বিয়ের আগে প্রচুর আসন নাকি সেলাই করেছে, বলে গল্প করে আর কি। তো এখন বাবার জন্য ভাবছি বাবার সব ছোট ছোট আসন একটা বাবার জন্য বড় করে একটা আসন বানিয়ে দিয়ে যায়। তো সেই কারণেই যে কটা দিন আর কি আছে এই আসনটা নিয়েই আর কি পড়ে আছে। তবুও কমপ্লিট হলো না জানেন তো। বললো আজকে যেহেতু চলে যাবে, তো বললো যে যেটুকু করে গেছি আবার যখন আসবো বাদ বাকিটুকু কমপ্লিট করে দিয়ে যাব। হ্যাঁ, বললাম ঠিক আছে, কারণ বাড়িতে গিয়ে বাড়িতে ওর অনেক কাজ থাকে, বাড়িতে আর সময় পাবে না। এ বাড়িতে এসেছে একটু হাতে সময় আছে তাই করছে। তো আমার ডাঁটার তরকারি প্রায় হতে এলো, মানে একটু বড়িও ভেঙে দিলাম। এখন সব বড়ি দিয়েছি, এই সময়টা একটু বড়ি খেতে বেশ ভালোও লাগে। তবে খুব গরমে জানেন তো বড়ি খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা পড়লে আর একটু বর্ষার দিনে বড়িটা খেতে ভালো লাগে। তো চলুন এদিকে ঝটফট রান্নাটা আমি কমপ্লিট করি, আর ওদিকে মা এসেছে, মায়ের সঙ্গে আর দিদির সঙ্গে একটু গল্প করছিলাম। তো এবার আমি ডাঁটার তরকারি তো হয়ে গেছে দেখিয়েছি, তবে আমি যে পাবদা মাছের ঝালটা করেছি তখন আর দেখানো হয়নি, মানে ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গেছি, আর অনেকটা বড় হয়ে যাবে বলে সেটা আর দেখালাম না। এবার শুধু ইলিশ মাছটাই করব। তো ইলিশ মাছ করার আগে একটু জিরে ভেজে নিচ্ছি, কারণ একটু ভাজা জিরে দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালোও লাগে। মাছগুলো কালকে নিয়ে এসেছিলো, কালকে পাবদা মাছ ইলিশ মাছ সব নিয়ে এসেছিলো। এবার কালকে আবার একটু মাংসও নিয়ে এসেছিলো। এত রকম খাওয়া কি ঠিক, সেই কারণেই মাছগুলো রেখে দিয়েছিলাম, শুধু একটু মাংস করেছিলাম। আর সেই মানে যেগুলো আর কি ফ্রিজে রেখেছিলাম সেইগুলোই আজকে বার করেছি, এটাই আর কি আজকে ঝোল করব। মাছগুলোর পেটে এত ডিম ছিল, সেই ডিমগুলো ফাটছে, আর আমি এই ভাজতে গিয়ে কি অবস্থা আমার, হাতে পায়ে ছিটকে ছিটকে লাগছে। ওই পাবদা মাছ ভাজতে গেলে তো কোনো কথাই হবে না, এত ফাটে আর কি। যারা আর কি পাবদা মাছ ভেজেছে, যারা রান্না করে তারা আর কি জানে। আর সেই কারণেই পাবদা মাছের আমি রান্নাটা দেখাতে পারলাম না আর কি। তো ইলিশ মাছটা ভেজে নিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়েছি যেগুলো, সেই বড়ি দিয়ে একটু ঝোল করব। তবে মানে মাছের ঝাল, ইলিশ মাছের কাঁচা ভাপাটাও খুব ভালো লাগে, আবার এই ঝোলটাও ভীষণ ভালো লাগে। যেহেতু পাবদা মাছের ঝাল করেছি সেহেতু আর আজকে আর ইলিশ মাছের ঝাল করলাম না, এই যে বেগুন আলু বড়ি দিয়ে ঝোল করব। তাহলে অনেকটা হবে, সবাই খেতেও পারবে। শুধু ঝাল দিয়ে না অনেক লোকের খাবার দাবার একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু সম্পূর্ণ দেখে একটু লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আর আমার এই ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে সেটা কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। এদিকে দিদির আসন সেলাই করেই যাচ্ছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে দিদি সর্দি খেয়ে ওদেরকে সোনাকে আর ঈশানকে পড়াতে বসেছে, আর আমি এবার খাবার নিয়ে বসেছি। তো দুপুরের খাবার দাবার খাওয়ার পরে গেছিলাম পার্লারে, পার্লার থেকে এসেছি রাত 9টা নাগাদ। সবাই চলে গেছে বাড়িতে, শুধু আমি মা সোনার বাবা যে কজন আর কি বাড়িতে থাকি। বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ওরা অনেক দিন ধরেই ছিল, বেশ বাড়িটা তোমার একটু জমজমাট ছিল। তো এদিকে কথা বলতে বলতে রাত্রে থেকে আবার সোনার বাবার জ্বর চলে এসেছে। জ্বর এসেছে হঠাৎ করে, কেন জ্বর যে আসলো, রাতে এসেছি বলছে তোমার হলো আমাকে একটু পরোটা বানিয়ে দাও আর একটু আলু ভাজা করে দাও। মানে দুপুরে যে তরকারিগুলো ছিল সেগুলো আর খাবে না। তো জ্বরটা শরীরটা খারাপ বলে আমি বললাম ঠিক আছে, রাতে এসে পার্লার থেকেই যে পরোটা ভাজতে শুরু করেছি। তো ওর জন্য শুধু করবা, সবার জন্য রুটি করবো, সবাই বললো যে দুটো করে পরোটা খাবো। তা আমি আবার সেই জন্য সবার জন্যই আর কি পরোটা ভাজতে শুরু করলাম। বাবার জন্য যে নিরামিষ ডাঁটার তরকারি রেখেছিলাম, সেই ডাঁটার তরকারি দিয়ে পরোটা খেয়েছে, আর একটু চিনি দিয়ে খেয়েছে। আর চিনি দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে যারা খায় আর কি। আর আমি এই হালকা হালকা করে পরোটাগুলো এপিট ওপিট করে রেখে দিচ্ছি, পরে এই চাটুতে তেল দিয়ে দিয়ে ভাজবো। এই যে সবগুলো আমি রেডি করে রেখেছি, রেখে নিয়ে এবার একটু হালকা করে তেল দিচ্ছি আর পরোটাগুলো সেঁকে নিচ্ছি। তাহলে এভাবে করলে অল্প তেলেই আর কি পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর যদি তোমার ওই লেচি বেলেই তেলের মধ্যে পরোটা ভাজতে হয় তাহলে অনেকটা করেই তেল লেগে যায়, সেই কারণে আমি আর এভাবে করি না।
তো যাই হোক, ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে টানছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আমার সবাই একটু পাশে থাকবেন, আমিও প্রত্যেকের পাশেই আছি, যথাসম্ভব চেষ্টা করি সবার পাশে থাকার যতটুকু পারি। আমি বারবার বলি যে আমি কিন্তু একটু মানে এই ব্লগ করি, সংসার সামলায়, আবার আমি বাইরে একটা কাজও করি, তো চারিদিকে সামলে হয়তো কখনো হয়ে ওঠে না। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমি তোমার পরিবারে আছি, তুমি কেন আমার পরিবারে ঠিক টাইম মতন আসো না। কিন্তু কিছু করার নেই তো, মানে আমি শত চেষ্টা করেও হয়তো পেরে উঠি না। তো একটু সবাই মানিয়ে নিয়ে আমাকে মানে কি বলবো, সবাই একটু মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। এবার আলুগুলো ভেজে নিয়ে খাবার দাবার আর কি করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেল। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরে।